হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বুকস অ্যান্ড রেনবোস। আশা করি তোমরা সবাই সুস্থ আছো এবং প্রচুর বই পড়ছো। আজকের ভিডিওটা তোমরা যেরকম দেখে নিয়েছো থাম্বনেলে, একটা বুক হল ভিডিও। বেসিক্যালি আমি মে মাসে বেশ কিছু বই অর্ডার করেছিলাম, কিন্তু সেই বইগুলো লাস্ট লট আমার হাতে আস্তে আস্তে জুন মাসের প্রথম দিক হয়ে গেছে। সেই বইগুলো নিয়ে তোমাদের সাথে আজকে আলোচনা করব। তবে তার আগে কয়েকটা জিনিস একটুখানি বলে নিই। সেটা হচ্ছে ফার্স্ট, এই মুহূর্তে মানে আজকে আমি ভিডিওটা রেকর্ডিং করছি আজকে 8 তারিখ। আজকে অবধি পত্রভারতীতে 25% ফ্ল্যাট অফ রয়েছে, এবং এই মুহূর্তে ডেজ পাবলিকেশনে অনলাইনে অর্ডার করলে তোমরা 25 থেকে 50% পর্যন্ত অফে বই কিছু পেয়ে যাবে। এবং তার সাথে অরণ্যমনে 33% অফ চলছে এরকম। এবং আজকে বিকেল 4টেয় সম্ভবত প্রতিক্ষণের যে এতদিন যে অফলাইন বইমেলা বা ছাড়বেলা চলছিল, সেটা কিন্তু আজকে বিকেলতে অনলাইন শুরু হচ্ছে। সুতরাং অনেকগুলো জায়গা থেকে এই সময়টাতে তোমরা কিন্তু অফে বই কিনতে পারবে। তো সেটা একটা জিনিস। এবং আর একটা জিনিস তোমাদের যেটা বলে দিই, সেটা হচ্ছে এই যে বইগুলো আমি অর্ডার দিচ্ছি, তোমরা জানো আমি অনেক সময়তে বই সাধারণত মানে অনেকের কাছ থেকে ট্রাই করার পরে এখন আমি খুব হাতে গোনা কয়েকজনের কাছে আমি বই অর্ডার করি। তো ঠিক সেই রকমভাবে এই যে বইগুলো আমি অর্ডার দিয়েছিলাম, সেগুলো প্রত্যেকটা অর্ডার দিয়েছিলাম বইওয়ালা এক্সপ্রেসের কাছে। এবার বইওয়ালা এক্সপ্রেসের আমার যেটা সবচেয়ে ভালো লাগলো, এই যে সময়টা ওনারা ডেলিভারিটা এবার ডিলে হয়ে গেল বা কিছু, এই পুরো সময়টা কিন্তু ওনারা আমার সাথে কানেক্ট করে রেখেছিলেন এবং বলেছিলেন যে কোন কারণে কী কারণে ডেলিভারিতে দেরি হচ্ছে বা কোন বইটা পাওয়া যাচ্ছে কি যাচ্ছে না, এই সমস্ত কিছু নিয়ে মানে ওনারা কিন্তু প্রত্যেক মুহূর্তে আমাকে আপডেট দিয়ে গেছেন, যে কারণে আমার আরও বইওয়ালা থেকে বই নেওয়ার ইচ্ছেটা বেশি থাকে। তো যাই হোক, আজকে প্রথম লটে আমি বইগুলোকে অ্যাকচুয়ালি দুটো ভাগে ভাগ করেছি। প্রথম লটে যে বইগুলো দেখাবো সেই বইগুলো হচ্ছে যেগুলো আমি মে মাসে অর্ডার দিই, মে মাসেই পেয়ে গেছিলাম। তারপরে যে বইগুলো দেখাবো সেগুলো আমি জাস্ট গতকাল হাতে পেয়েছি। তো প্রথমে শুরু করি মে মাসে যে বইগুলো হাতে পেয়ে গেছিলাম সেগুলো দিয়ে। বাট তার আগে যেটা প্রত্যেকবার বলি, যে যদি আমার ভিডিওগুলো তোমাদের ভালো লেগে থাকে এবং তোমাদের যদি মনে হয় যে তোমরা এখান থেকে এই ভিডিওগুলো থেকে ভালো কিছু বই সম্বন্ধে জানতে পারছো, তাদের সেই বইগুলো সম্বন্ধে ইনফরমেশনগুলো ভালো মতো পাচ্ছ, তাহলে প্লিজ একটু লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটা। সাবস্ক্রিপশন বাটনের পাশে একটা বেল আইকন আছে, সেটাও প্লিজ একটু ক্লিক করে দিও, যাতে এরপর থেকে যখনই কোনো ভিডিও বা কোনো রকম পোস্ট আমি ইউটিউবে দেবো তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে। তো চলো আর দেরি করছি না, শুরু করা যাক। ফার্স্ট যে বইটা আমি গত মাসে মানে মে মাসে অর্ডার দিয়ে মে মাসেই পেয়েছিলাম, সেটা হচ্ছে এই বইটা। বিচিত্রপত্রের কমিক্স সংখ্যা, এটি বিশেষ সংখ্যা, এপ্রিল জুন মাসে যে সংখ্যাটি বেরিয়েছিল সেই সংখ্যাটি। এটির প্রিন্টেড প্রাইস হলো 280 টাকা এবং বিচিত্রপত্র থেকেই বেরোয়। এটা শতবর্ষে নারায়ণ দেবনাথ ও ময়ূর চৌধুরী স্পেশাল একটি সংখ্যা, এবং সম্পাদনা করেছেন সৌরদীপ বন্দ্যোপাধ্যায়, অয়ন চট্টোপাধ্যায় এবং সৌম্যকান্তি দত্ত। বেশ, এবার এই বইটি আমার অলরেডি মানে অনেকটাই পড়া হয়ে গিয়েছে, কারণ এই বইগুলো তো একটানা পড়া নয়, অন্য বই মাঝামাঝি পড়ার। তো সেরকমভাবেই পড়ছিলাম। তোমরা এখানে একটুখানি পজ করে দেখে নিতে পারো যে কার কার লেখা রয়েছে। প্রচুর ভালো ভালো লেখকের লেখা রয়েছে, সেটা একটু পজ করে তোমরা দেখে নিতে পারো। আমি দেখানোর চেষ্টা করছি। এবং প্রচুর লেখা রয়েছে অ্যাকচুয়ালি। এবং বিচিত্রপত্রের পেজ কোয়ালিটি, ফন্ট সাইজ এগুলো নিয়ে কিছু বলার থাকে না। এবং এটার পৃষ্ঠা সংখ্যা হলো 287-288 পৃষ্ঠার একটা বই। বেশ সুন্দর। আমার বেশ কিছুটা পড়া হয়েছে, কিছু বাকি আছে, সেগুলো পড়ে আমি হয়তো এটা একটা ওভারঅল ডিসকাশন তোমাদের সামনে আনতে পারি। বেশ, দ্বিতীয় বইটা যেটা মে মাসে আমার হাতে চলে এসেছিলো সেটা হচ্ছে এই বইটা, শঙ্খ শিবপুরী আজ থেকে ক্লাস শুরু, প্রতিক্ষণের একটি কমিক্স এটা। এবং এটার প্রিন্টেড প্রাইস হলো 200 টাকা। এটার ব্লাবটা তোমাদের একটু দেখিয়ে দিই।
একটু পজ করে পড়ে নিতে পারো। এটা জনারের মধ্যে এখানে লেখা আছে দেখছি কমিক্স, প্রাইমার, মার্কসিজম, হিস্ট্রি। আচ্ছা বেশ, এটা 56 পাতা মতো একটা কমিক্স রয়েছে এবং এই বিষয়টা মানে পেজ কোয়ালিটি খুব সুন্দর, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কমিক্স, খুব সুন্দরভাবে লেখা, বেশ ভালো লেগেছে। এই বইটা আমার অ্যাকচুয়ালি পড়া হয়ে গেছে। এই বইটা আমার অসাধারণ লেগেছে এবং খুব তাড়াতাড়ি আমি এই বইটা একটা ডিটেল রিভিউতে আসবো। বেশ, এই বইটা আমার মনে হয় তোমরা অনেকেই কিনে ফেলেছো বইমেলাতে। এনিওয়েজ, তো এইটা হচ্ছে দ্বিতীয় বই। 3 নম্বর বই যেটা আমি এই মে মাসে হাতে পেয়েছিলাম সেটা হচ্ছে এই বইটা, ঝড়ের পরবর্তী সংবাদ, অভিষেক চট্টোপাধ্যায়ের লেখা। এটা এই বইমেলা এই মানে নববর্ষ সময়তে মানে পয়লা বৈশাখের যে সিজনটা থাকে সেই সিজনে বেরিয়েছে, বুকলুক প্রকাশন থেকে বেরিয়েছে এবং এটার প্রিন্টেড প্রাইস হলো 250 টাকা এবং এটি একটি শর্ট স্টোরি কালেকশন এবং এটার পৃষ্ঠা সংখ্যা হলো টোটাল 144। এর মধ্যে বেশ কিছু শর্ট স্টোরি রয়েছে, যেমন তোমাদের সূচিপত্রটা দেখিয়ে দিই। এই যে ঝড়ের খেয়া, কাল মধুমাস, লাল নীল ছবি, জন্মদিন, ধাত্রীর নেপথ্যে একটি খুন, দহনকাল, শেষ বিকেলের আলো, দক্ষিণের গা, হৃদয় এখনো। তো এরকম কিছু শর্ট স্টোরি রয়েছে। এর মধ্যে আমার 4টে বা 5টা শর্ট স্টোরি অলরেডি পড়া হয়ে গিয়েছে, কেন শর্ট স্টোরি মানে বুঝতেই পারছো অন্যান্য বইয়ের পাশাপাশি আমি পড়তে পারছি। তো এই বইটা আমার আসলে কি, অভিষেক চট্টোপাধ্যায়ের লেখা সাধারণত আমরা ভূতের বই পড়েছি, যেমন 13 নম্বর ফ্লোর বা নিত্যজ্যোৎস্না রাত্রি, এগুলো পড়েছি এবং তার লেখা ডিটেকটিভ সিরিজ পড়েছি, স্বয়ম্ভু সেন সিরিজে, যেটা ম্যাও রয়েছে বা লেটেস্ট বেরিয়েছে কথাকলি কোথায়। কিন্তু তার লেখা অন্যান্য গল্পগুলো বা অন্য ধরনের গল্প কিন্তু আমরা সেভাবে পড়িনি। এই বইটার মধ্যে সেই রকম ধরনের কিছু গল্প রয়েছে, তো সেই জন্য আমার এই বইটা কেনার ইচ্ছে ছিল, এই বইটা আমি কিনেছি। বেশ, এরপরে আরেকটি বই কিনেছি যেটা বুকলুক পাবলিকেশন থেকে, সেটাও এই নববর্ষের সিজনেই বেরিয়েছে, সেটা হলো রায় রহস্য, শাশ্বত ধরের লেখা। বুকলুক থেকে যেরকম বললাম, এটার প্রিন্টেড প্রাইস হলো 200 টাকা এবং এটার ব্লাবটাও তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি, তোমরা একটু পজ করে পড়ে নিতে পারো। এই বইটা এখনও আমার পড়া হয়নি, সুতরাং আমি এটা নিয়ে ডিটেলে যাচ্ছি। ইনফ্যাক্ট আমি এখন কোনো বইটা নিয়ে বই পড়া হয়ে থাক বা না থাক ডিটেলে যাচ্ছি না, আলাদা করে সেই ডিটেল আলোচনার ভিডিও আনবো আমি। বেশ, এইবার পৃষ্ঠা সংখ্যা বলি। পৃষ্ঠা সংখ্যা 112। আচ্ছা, সামনের এইখানে ফ্রন্ট কভারে আর একটা ব্লাব দেওয়া আছে, সেটাও তোমাদের একটু দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি আমি। বেশ, তো এইটা একটা বই। এরপরে যে বইটা আমি এই লটে এনেছিলাম সেটাও ওই যে বললাম পয়লা বৈশাখের সিজনেই বেরোনো, সেটা হচ্ছে এই বইটা গ্রহণ, কৃষ্ণেন্দু মুখোপাধ্যায়ের লেখা। তোমরা যারা আমার পয়লা বৈশাখে কী কী বই কিনতে পারি বা কী কী বই বেরোচ্ছে সেটার একটা নিয়ে ভিডিও করেছিলাম, সেই ভিডিওটা যারা দেখেছো তারা প্রত্যেকে এই 3টে বইয়ের কিন্তু খবর অলরেডি জেনে গেছো। তো এই বইটাও আমি কিনেছিলাম, গ্রহণ, কৃষ্ণেন্দু মুখোপাধ্যায়। এটা আমার পড়া অলরেডি হয়ে গেছে, এটা পত্রভারতী থেকে বেরিয়েছে এবং কৃষ্ণেন্দু মুখোপাধ্যায়ের লেখা আমার অসাধারণ লাগে এবং এই বইটার আমার যেটা সবচেয়ে বেশি চোখে লেগেছে সেটা হচ্ছে কভারটা, জাস্ট সাদা কালো লালের মধ্যে মিশ্রণে একটা অসাধারণ কভার। তো এই বইটার মধ্যে অ্যাকচুয়ালি 2টো সাইকোলজিক্যাল থ্রিলার রয়েছে, সেই দুটোকে আমরা উপন্যাসিকা বলতে পারি, উপন্যাস না বলে, গ্রহণ এবং পঞ্চম সিম্ফনি। টোটাল পৃষ্ঠা সংখ্যা হলো এটার 144 এবং এটার প্রিন্টেড প্রাইস হলো 230। বেশ সুন্দর বই, এই দুটো এটা পড়া হয়ে গেছে। এটা নিয়ে খুব শিগগিরই একটা ডিটেল ভিডিও আনবো, আমার বেশ ভালো লেগেছে এবং আমার মনে হয় তোমরা এই বইটা কিনে পড়তে পারো। বেশ, এবং এই লটের এই ফার্স্ট লটের যে শেষ বইটা তোমাদের সাথে শেয়ার করব সেটা হলো এই বইটা, প্রীতম বসুর লেখা 5 মুড়োর পঞ্চানন মঙ্গল। বেসিক্যালি আমি এর আগে কিছুদিন আগে প্রাণনাথ হয়েও তুমি পড়েছিলাম এবং তোমাদের সাথে শেয়ারও করেছিলাম যে ওইটা প্রীতম বসুর লেখা ফার্স্ট বই যেটা আমি পড়ছি এবং আমার অসাধারণ লেগেছিল। তো এই বইটা ওই বইটা পড়ার পরে আমি অনেক আরও সেটা নিয়ে পড়াশোনা করেছিলাম বা খোঁজার চেষ্টা করেছিলাম যে আর কোন বইটা খুব ভালো। তো অনেকেই আমাকে এই বইটার কথা বলেছিলেন, তো এই বইটা আমি ওই জন্য আনতে দিয়েছিলাম। প্রীতম বসুর বইগুলো সেলফ পাবলিকেশন হয়, সুতরাং সেভাবে আলাদা করে কোনো পাবলিকেশন হাউসের নাম আমি বলতে পারছি না। এটার প্রিন্টেড প্রাইস হলো বইটার 250 টাকা এবং এটার পৃষ্ঠা সংখ্যা হলো
223 পাতায় গল্পটা সমাপ্তি হচ্ছে, কিন্তু তারপরে বেশ কিছু গ্রামাটিক্যাল বিষয় উনি লিখে দিয়েছেন বা ইনক্লুড করেছেন, তথ্যসূত্র ইনক্লুড করেছেন, যেটা খুব ইন্টারেস্টিং। তো সব কিছু মিলিয়ে হচ্ছে বইটার পৃষ্ঠা সংখ্যা 230। বেশ, এবং পৃষ্ঠার কোয়ালিটিও আমার বেশ ভালো লেগেছে, এবং প্রিন্টিং কোয়ালিটি, ফন্ট সাইজ সব ঠিকঠাক লেগেছে, কোনো অলঙ্করণ ভেতরে নেই। তো যাই হোক, এই কটা বই হচ্ছে আমি ফার্স্ট লটে পেয়েছিলাম, যেগুলো মে মাসে অর্ডার দিয়ে মে মাসে আমি হাতে পেয়ে গেছিলাম। এইবার যে বইগুলোতে আমি আসবো সেগুলো হচ্ছে জাস্ট এই সপ্তাহে বা বলা ভালো গতকালই আমার হাতে এসে পৌঁছেছে। তো সেই লটের মধ্যে ফার্স্ট যে বইটা সেটা হচ্ছে এই বইটা, অন্ধকার কাটেনি এখনও, পৌলমী গঙ্গোপাধ্যায়ের লেখা। এটা রিডার্স এক্সপ্রেসের বই। রিডার্স এক্সপ্রেস তোমাদের সাথে অনেকবার আমি এদের নিয়ে আলোচনা করেছি যে এটা একদম নতুন একটি প্রকাশনা সংস্থা এবং বেশ ভালো কিছু কাজ করছেন। ওনারা বেশ কিছু কমিক্সও ইদানিং আনতে শুরু করেছেন, যেগুলো বেশ ভালো। ওনাদের একটা বই আমি রিভিউ করেছিলাম, দ্য টাইম মেশিন, যেটা ওদের ফার্স্ট প্রোডাকশন ছিল, তো ঠিক এই পাবলিকেশন ছিল, তো সেটার পরে এই বইটা আমি আনিয়েছি। এটারও ঠিক সেম ফ্রন্ট কভারটা একটা ওই ভেলভেটি ফিলিং রয়েছে, এটা খুব ভালো লাগছে। এটার প্রিন্টেড প্রাইস হলো 280 টাকা, এবং এটার ব্লাবটা তোমরা একটু দেখে নাও, এখানে আমার মনে হয় দেখা যাচ্ছে। বেশ, এবং এটার পৃষ্ঠা সংখ্যা হলো 240। এটার পেজ কোয়ালিটিও বেশ ভালো লেগেছে আমার, ফন্ট সাইজও ঠিকঠাক। আমি এখনও পর্যন্ত কোনো অলঙ্করণ এটাই দেখতে পাইনি। তো যাই হোক, এই বইটাও এনেছি। এরপরে যে বইটা এনেছি সেটাও একটি ভূতের বা ওই তন্ত্রমন্ত্র ভিত্তিক হরর বই, সেটা হচ্ছে হুতমগড়ের হাতছানি, সাথী দাসের লেখা। এটা পালক প্রকাশনী থেকে বেরিয়েছে, সম্ভবত, হ্যাঁ, পালক পাবলিশার্স থেকে বেরিয়েছে। এটার প্রিন্টেড প্রাইস হলো 299 টাকা, এবং এটার পৃষ্ঠা সংখ্যা হলো 223। বেশ, এটার ভেতরে কোনো মানে অলঙ্করণ আমি দেখতে পাচ্ছি না। বিষয়টা হলো সাথী দাসের লেখা অনেক ভালো ভালো বই রয়েছে, কিন্তু ইনসিডেন্টালি বা আনফর্চুনেটলি আমার সেই বইগুলো পড়া হয়ে ওঠেনি। তো সাথী দাসের লেখা কিন্তু ফার্স্ট বই আমি এটা পড়তে চলেছি, এবং এরপরে ওনার যে বইগুলো, আসল যে বইগুলোর জন্য উনি বেশি মানে পরিচিত, ত্রিভুজ বা খিল বা এই ধরনের যে বইগুলো, সেগুলো আমি খুব শিগগিরই এনে অর্ডার দিয়ে পড়বো। কিন্তু বইগুলোর দাম যেহেতু অনেকটা বেশি এবং বেশ মোটা সাইজের বই, আমি অফারগুলো দিলে তখন হয়তো বইগুলো কিনবো। তো এই বইটা আমি কিনেছি। এই বইটার পৃষ্ঠা সংখ্যা তো বললামই বোধহয়, নাকি 223 পৃষ্ঠা, হ্যাঁ। আচ্ছা, এইবার এই বইটার ব্লার্বটা একটু তোমাদের দেখিয়ে দিই। এই যে অনেকটা বড় একটা ব্লার্ব, তোমরা একটু চেষ্টা করো পজ করে পড়ে নেওয়ার। আমি জানি না পুরোটা দেখা যাচ্ছে কিনা স্পষ্ট, বাট আমার বইটা পড়া হয়ে গেলে আমি একটা রিভিউ তো আনবই, তখন তোমরা সেখানে ডিটেলে জানতে পারবে। যাই হোক, তো এটা একটা ডাস্ট কভার রয়েছে, ডাস্ট জ্যাকেট রয়েছে। তো ডাস্ট জ্যাকেটের নিচে যে হার্ড কভারটা, হার্ড বাউন্ডটা, সেটার যে প্রচ্ছদটা আর হার্ড কভারের প্রচ্ছদটা কিন্তু একই। বেশ, এরপরে আরেকটা বই রয়েছে, যেটা অ্যাকচুয়ালি দেবাঞ্জন মুখোপাধ্যায়। রিসেন্টলি আমি খয়েরি ফিতের ফাঁস পড়েছি, যেটা আমার বেশ ভালো লেগেছে, তোমাদের সাথে শেয়ারও করেছিলাম সেই রিভিউটা। তো তখনই মানে ওটা পড়তে পড়তেই আমি অর্ডার দিয়ে দিয়েছিলাম এই বইটা। সেটা হলো মায়াবিনীর ম্যানিকুইন। এই বইটা সম্বন্ধেও আমি প্রচুর শুনেছি, তাই এই বইটার সম্বন্ধে আমার এক্সপেকটেশন বেশ ভালো আছে। এটা ক্যাফে টেবিলের বই। এটা প্রিন্টেড প্রাইস হলো 250 টাকা। এটার পেছনে, এই বইটার পেছনে একটা ব্লার্ব রয়েছে, তোমরা আমার মনে হয় স্পষ্টই এই ব্লার্বটা পড়তে পারছো তোমরা। বেশ, আর এই সামনেও একটুখানি ব্লার্ব দেওয়া রয়েছে, এটাও তোমরা চাইলে একটু পড়ে নিতে পারো। বেশ, বইটা কিন্তু হার্ড বাউন্ড নয়, পেপার বাউন্ড, কিন্তু পেপার কোয়ালিটিটা মানে এটা সেই কার্ডের মতো পেপার কোয়ালিটি। আচ্ছা, এটার প্রিন্টেড প্রাইস তো বলেই দিয়েছি। পৃষ্ঠা সংখ্যা হলো 168। এটার মধ্যেও অ্যাজ সাচ কোনো অলঙ্করণ আমি এখনো অবধি চোখে পড়ছে না, পড়ার সময়তে দেখতে পাবো যে অলঙ্করণ কিছু আছে কিনা। বেশ, এটা হচ্ছে নেক্সট বই যেটা আমি কিনেছিলাম। এরপরে যে বইটা কিনেছি সেটা অ্যাকচুয়ালি তোমাদের কাছ থেকে অনেকের কাছ থেকে শুনেছি, বা অনেকে এই বইটা পড়ে বলেছো যে সাক্ষ্যজিৎ ভট্টাচার্যের এখানে ডেরেক বসে আছে বইটা যেরকম, সেটা এই বইটাও নাকি অনেকটা ওই রকম।
তো সেই জন্য আমি এই বইটা আনিয়েছি। সেটা হচ্ছে উন্মানুষ, সুপর্ণা চ্যাটার্জি ঘোষালের লেখা। এটা বেরিয়েছে স্মেল অফ বুকস থেকে। স্মেল, এবং এটার পৃষ্ঠা সংখ্যা হলো 111, এবং এটার প্রিন্টেড প্রাইস হলো 225। আচ্ছা, এইটার তোমাদের একটু দেখিয়ে দিই। এটার এটি ডাস্ট জ্যাকেট রয়েছে, কিন্তু ডাস্ট জ্যাকেটটা মারা রয়েছে এর সাথে, হার্ড বাউন্ডের সাথে। আর এটার ব্লাবটা তোমাদের একটু দেখিয়ে দিই। একটু যদি তোমরা পজ করে পড়ে নিতে পারো, জানি না কতটা ক্লিয়ার আসছে, কিন্তু একটু যদি পজ করে পড়ে নিতে পারো আমার মনে হয় অসুবিধা হবে না। বাট আমার ডেফিনেটলি আমার পড়া হয়ে গেলে আমি তো রিভিউতে আনবই। বেশ, তো এই বইটা, এরপরে যে বইটা এনেছি সেইটাতে না আমি একটা ব্লান্ডার করে ফেলেছি। মানে বইটার ফার্স্ট পার্টের সেকেন্ড পার্টের নাম দুটো এত কাছাকাছি যে আমি ভুল করে ফার্স্ট পার্টটার জায়গায় সেকেন্ড পার্টটা আগে অর্ডার করে ফেলেছি। সেটা হলো আমি পদ্মজা। এটার ফার্স্ট পার্টটা সম্ভবত পদ্মজা, কিন্তু আমি বারবার মানে গুলিয়ে ফেলেছিলাম, এবং যথারীতি আমি পদ্মজার জায়গায় আমি পদ্মজাটা অর্ডার করে ফেলেছি। ইলমা বেহরোজের লেখা, অন্যধারা পাবলিকেশন থেকে বেরিয়েছে। এই বইটা নিয়ে প্রচুর কথা হচ্ছে। আমি জানি না, কেউ বলছে প্রচণ্ড খারাপ বই, কিন্তু কেন অ্যাওয়ার্ড পেলো জানি না। কেউ কেউ বলছে যে বেশ ভালো বই, মাস্ট রিড। তো আমি সেটা নিজে পড়ে বুঝতে চাই যে আমার ভালো লাগছে কি ভালো লাগছে না। তো এই যে পদ্মজা এবং আমি পদ্মজা, এটা শুনেছি, আমি যতদূর জানি এটি অ্যাওয়ার্ড পেয়েছে। তো এটা আমি কিনেছি এই বইটা, এবং ভুল করে আমি সেকেন্ড পার্টটা আগে কিনে ফেলেছি। তো আমি যতক্ষণ না এবার ফার্স্ট পার্টটা কিনবো ততক্ষণ আমি এই বইটা পড়া শুরু করতে পারবো না। বইটা কিছু ইন্টারেস্টিং জিনিস আছে। এটার ফ্রন্ট কভারটাও বেশ সুন্দর, এবং এই যে ডাস্ট জ্যাকেট আর হার্ড কভারের ডিজাইনটাও এক, এবং এটার ডাস্ট জ্যাকেটে একটা ব্লার্ব রয়েছে, কিন্তু ব্লার্বটা বেশ অন্যরকম ব্লার্ব, এটা কাব্যিক ব্লার্ব রয়েছে। আচ্ছা, এবং এটা যেটা বেশি ইন্টারেস্টিং আমার লেগেছে, পেজের কালারগুলো খুব অদ্ভুত। মানে তোমাদের কি দেখাতে পাচ্ছি? পেজের কালারগুলো হালকা একটা গ্রিনিশ ভাব রয়েছে, এবং তার মধ্যে মাঝে মাঝে আবার সেটা হালকা মানে ডার্ক, এরকম অদ্ভুত শেডের চেঞ্জ হচ্ছে। তো সেটা একটা জিনিস। আমি যতদূর জানি এটা একটা ব্ল্যাক এডিশনও রয়েছে, কিন্তু ব্ল্যাক এডিশনটা আমি খুঁজে পাইনি, তো আমি এটাই আনিয়েছি। তো যাই হোক, এটার যতক্ষণ না পর্যন্ত এটা প্রিন্টেড প্রাইসটা বলে দিই। এটার প্রিন্টেড প্রাইস হলো 747 টাকা, এবং এটার পৃষ্ঠা সংখ্যা হলো 368। বেশ, এইবার বিষয়টা হচ্ছে যতদিন না ফার্স্ট পার্টটা আসছে আমার হাতে ততদিন আমি এই বইটা পড়া শুরু করতে পারছি না। তো এটা ছিল আর একটা বই। এরপরে যে বইটা কিনেছি সেটাও ইনফ্যাক্ট বইমেলা থেকে প্রচণ্ড, বইটা বারবার আমার চোখের সামনে আসছিল, তো বইটা আমি ডিসাইড করেছি কিনেই নিয়েছি। সেটা হলো এইটা সমীরণ সামন্তর লেখা 1.618, অভিযান পাবলিকেশন থেকে বেরিয়েছে। এটার প্রিন্টেড প্রাইস হলো 200 টাকা। এটা একটা ব্লার্ব রয়েছে এখানে, তোমরা একটুখানি পড়ে নিতে পারো, এবং খুব ছোট পাতলা একটা বই, একটা সিটিংয়ে হয়তো কমপ্লিট হয়ে যাবে। এটা আর একটা ব্লার্ব রয়েছে। বেশ, এটা ডাস্ট জ্যাকেট রয়েছে। ডাস্ট জ্যাকেটের নিচেও বইয়ের কভার আর ডাস্ট জ্যাকেটের কভার এক, শুধু ডাস্ট জ্যাকেটের কভারটা একটু ম্যাট, সেখানে বইয়ের কভারটা একটু গ্লসি। বেশ, এটার পৃষ্ঠা সংখ্যা হলো 63 পৃষ্ঠা। খুবই পাতলা একটা বই, এক সিটিংয়ে আরামসে তোমরা পড়ে নিতে পারবে। আমিও খুব তাড়াতাড়ি হয়তো এই বইটা শেষ করব। যেটা হচ্ছে আরেকটা বই ছিল। এরপরে যে বইটা সেটা একদম লেটেস্ট বেরিয়েছে, এবং সেই বইটার জন্য আমরা অনেকেই হয়তো অপেক্ষা করছিলাম, তোমাদের মধ্যে হয়তো অনেক অপেক্ষা করছিলে। সেটা হলো বাজ সিরিজের 2 নম্বর বই, বাজ ও রাজকন্যা। অভিক দত্তের লেখা, বুক ফার্ম থেকেই বেরিয়েছে। এটার প্রিন্টেড প্রাইস হলো 275 টাকা। এটাও ডাস্ট জ্যাকেট রয়েছে, ডাস্ট জ্যাকেটের নিচে যেরকম কভার থাকে সেরকম রয়েছে। এটা হচ্ছে ব্লার্বটা, তোমরা একটু পজ করে দেখে নিতে পারো, এবং এটা সামনেও একটা ব্লার্ব রয়েছে। বেসিক্যালি বাজ সিরিজ 1-এর কভারটা আমার অনেক বেশি পছন্দ হয়েছিল। বাজ সিরিজ 2-এর কভারটা না আমার খুব একটা মানে অতটা পছন্দ হয়নি। এবং বাজ সিরিজের 2টো গল্প ছিল, একে অপারেশন বালোচ ও রাজকন্যার সন্ধানে। এই রাজকন্যার সন্ধানেটাকে নিয়েই কিন্তু বাজ ও রাজকন্যা যে পার্টটা সেইটা। তো তোমাদের অন্তত ফার্স্ট পার্টটা পড়ে নিলে তবেই তোমরা এই পার্টটা পড়তে পারবে।
আর এটা যতদূর আমি জানি যে এটাতে আলাদা করে কোনো একটা দুটো গল্প এরকমভাবে কিছু নেই, টোটাল মিলিয়ে একটা উপন্যাস। এবং এটার মধ্যে কিন্তু মাঝে মাঝে এরকম কিছু অলংকরণ রয়েছে বেশ। কিন্তু আমার ওই একটাই অভিযোগ থাকলো বুক ফার্মে, যে আমার বাজের আগের কভারটা বেশি ভালো লেগেছিলো, বাজ 1-এর। কিন্তু এই কভারটা কীরকম একটু যেন লেগেছে, এটার থেকে ভালো বোধহয় বুক ফার্ম করতে পারতো। তো যাই হোক, এইটা আমার খুব হয়তো পড়ে দেখবো তাড়াতাড়ি। তো এইটা ছিল হচ্ছে নতুন একটা বই। এরপরে আমি দুটো গ্রাফিক নোভেল কিনেছি। তার মধ্যে একটি নোভেল আমি ভেবেছিলাম, মানে একটি বই আমি ভেবেছিলাম বাংলা, বাট আমি কেনার পরে দেখলাম সেটা ইংলিশে। তো যাই হোক, তোমাদের সাথে তাও শেয়ার করি। এই বইটা হচ্ছে তান্ত্রিক TNT, এটা এবং সিটি অফ সরোস না বইটার নাম, সেটা হচ্ছে বেরিয়েছে কমিক হাভেলি শক্তি কমিক্সের থেকে। প্রিন্টেড প্রাইস 899 টাকা এবং এটার পৃষ্ঠা সংখ্যা হলো 179। এই যে গ্লসি পেজ, ব্ল্যাক অ্যান্ড হোয়াইটও যেমন রয়েছে সেরকম ইয়েও রয়েছে, কালার পিকচারও রয়েছে। এটার বেসটা কিন্তু মানে এই বইটার কলকাতার প্রেক্ষাপটেই কিন্তু তৈরি। এইবার বিষয়টা হচ্ছে যতদূর আমি জানি যে তান্ত্রিক যদি বর্তমান যুগে থাকতেন তাহলে বিষয়টা কীরকম হতো সেরকম নিয়ে একটা বই। বইটা আরেকটা জিনিস লেখা আছে ম্যাচিওর 17+, মানে গোর, ভায়োলেন্স, স্ট্রং ল্যাঙ্গুয়েজ এগুলো রয়েছে, তো ফলে প্রাপ্তবয়স্কদের জন্য বই। এবার বইটা পড়ে আমাকে দেখতে হবে বিষয়টা, কেননা তান্ত্রিক একটা অন্য রকমের ক্যারেক্টার এবং সেই গল্পগুলোর কোনো রকম কোনো তুলনা হয় না। সেরকম একটা ক্যারেক্টারকে নিয়ে এরকম ধরনের নোভেল, এরকম ধরনের গ্রাফিক নোভেল বার করেছে, সেটা প্রথমত অনেক দুঃসাহসের পরিচয়। এবং আমি জানি না পড়ে কেমন লাগবে, ভীষণ ভয়ে আছি। তো যাই হোক, এটা পড়ে আমি জানাবো তোমাদের। গ্রাফিক যেহেতু পড়তে বেশি দিন সময় লাগবে না, তো এটা পড়েও তোমাদের ডেফিনেটলি, যদিও এটা আমি বাংলা বই রিভিউ করি, তাও এটা যেহেতু ক্যারেক্টারটা বাংলা, আসলে বাংলার একটা মানে ক্লাসিক ক্যারেক্টার এবং কলকাতা প্রেক্ষাপটে লেখা, সেহেতু আমি চেষ্টা করব বইটা একটা রিভিউ দেওয়ার। বেশ, লাস্ট বই এই লটে যেটা এসছে সেটাও একটা গ্রাফিক নোভেল, সেটা হলো এইটা হর্ষমন চট্টরাজ, তার লেখা এক বাক্স কমিক্স। এটাও রিডার্স এক্সপ্রেস থেকে বেরিয়েছে এই বইটা। এই যে এই বইটা A4 সাইজের, পুরোপুরি A4 সাইজের যে পেপারটা হয় ঠিক সেই রকম A4 সাইজের সাইজ বইটার প্রিন্টেড প্রাইস হলো 249 টাকা এবং পেছনে যে ব্লাডটা দেওয়া আছে তোমরা একটু দেখে নিতে পারো, পজ করে একটু দেখে নাও। বেশ, এবং পৃষ্ঠা সংখ্যা হলো 48। খুব সুন্দর পেজের কোয়ালিটি, গ্লসি নয় কিন্তু পুরোপুরি ম্যাটও নয়, কিন্তু খুব সুন্দর একটা পেজের কোয়ালিটি, বেশ ভালো লেগেছে। এবং এটার মধ্যে সবচেয়ে বেশি ইন্টারেস্টিং আমার যেটা লেগেছে সেটা হচ্ছে যাদের লেখা নিয়ে বা যাদের যেসব আর্টিস্টদের আঁকা নিয়ে বা এই গ্রাফিক নোভেল বা কমিক্স ইনিশিয়ালি শুরু হয়েছিল তাদের সম্বন্ধে একটু করে ইনফরমেশান দেওয়া রয়েছে। এটা খুব ইন্টারেস্টিং এবং এমনি আলাদা করে একটা কমিক্স তো রয়েছেই। তো এইটা হচ্ছে একটা বই যেটা আমার খুব ভালো লেগেছে, মানে কালেকশানে রাখার মতো বই। এবং এটার মধ্যে এই যে সূচিপত্রটা হচ্ছে এইটা, তোমরা একটু দেখে নিতে পারো সূচিপত্রটা। তোমরা যারা বাংলা কমিক্স পড়তে ভালোবাসো তারা কিন্তু এই বইটা অবশ্যই কালেক্ট করতে পারো। তো এই হচ্ছে আজকের মতো আমার যে কটা বই তোমাদের সাথে শেয়ার করার কথা ইচ্ছে ছিল। এবার বিষয়টা হচ্ছে আরও কিছু বই, 3টে না 4টে বই আসা বাকি আছে, যেগুলো আমি তোমার সাথে একটা শর্টসে শেয়ার করব। বাট আরেকটা বুক হল আসতে চলেছে, যেটা অ্যাকচুয়ালি আমি পত্রভারতী বা দেশ থেকে, দেশের যে বইগুলো সেখান থেকে যে বইগুলো অর্ডার করেছি এই ছাড়ে, সেগুলো নিয়ে একটা ভিডিও আমি করতে চলেছি। তো সেটাও একটা বুক হল ভিডিও তোমরা পাবে খুব শিগগিরই, হয়তো ওই বইগুলো হাতে এলে আমি করব ভিডিওটা। তো আজকের মতো এই পর্যন্ত। তোমাদের এই বইগুলোর মধ্যে থেকে তোমাদের কোন বইগুলো অলরেডি পড়া হয়ে গেছে সেটা প্লিজ আমাকে একটু জানিও, বা কোন বইগুলো তোমাদের পড়ার ইচ্ছে থাকলো সেটাও একটু জানিও। যে বইগুলো পড়া হয়ে গিয়েছে
সেগুলো সম্পর্কে তোমাদের কি মতামত, তোমাদের কেমন লেগেছে সেটাও প্লিজ একটু জানিও কমেন্ট বক্সে। তা তোমাদের কমেন্টগুলো পড়তে আমার খুব ভালো লাগে, সেগুলোর মধ্যে দিয়ে একটা কোথাও কানেকশান তৈরি হয় তোমাদের সাথে। তো সেই জন্যই আমি বারবার বলি যে তোমাদের কমেন্টগুলো প্লিজ কমেন্ট করো। আর ওই যে আবার বলছি আরেকবার, যে যদি আমার চ্যানেলটা তোমার ভালো লেগে থাকে এবং ভিডিওগুলো মনে হয় যে সত্যি ইনফরমেটিভ কিছু পাচ্ছ আমার ভিডিওগুলো থেকে, তাহলে প্লিজ একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রিপশন বাটনের পাশে একটা বেল আইকন আছে, সেটা একটু ক্লিক করে দিও, যাতে এরপর থেকে যখনই কোনো ভিডিও আমি আনবো বা পোস্ট আনবো ইউটিউবে, তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে। তো আজকের মতো এইটুকুই। ভালো থেকো, সুস্থ থেকো, বই পড়তে থেকো এবং বই পড়াতে থেকো। আজকের মতো সায়োনারা। খুব তাড়াতাড়ি অন্য ভিডিওতে দেখা হবে।